সফলতা কখনো রাতারাতি আসে না। ধৈর্য, পরিশ্রম, আত্মবিশ্বাস এবং নিরল চেষ্টার ফলই হলো সফলতা। পথে বাধা আসবেই, ব্যর্থতাও আসবে, কিন্তু যারা হাল ছাড়ে না তারাই একদিন নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। মনে রাখবেন, আজকের ছোট ছোট প্রচেষ্টাগুলোই আগামী দিনের বড় সফলতার ভিত্তি তৈরি করে। তাই লক্ষ্য ঠিক রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন আর এগিয়ে চলুন। সফলতা একদিন আপনার দরজায় কড়া নাড়বেই। আসসালামু আলাইকুম, আমি নাজমুন নাহার। ওয়েলকাম টু নাজমুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, সবাইকে আমার নতুন একটা ব্লগে স্বাগতম। আজকের ভিডিওটি তাদের জন্যই যারা ইউটিউবে কাজ করতে চান কিন্তু নানা কারণে শুরু করতে পারছেন না। আবার অনেকেই শুরু করেছিলেন কিন্তু মাঝপথে এসে থেমে গেছেন। আজ আমি নতুন করে শুরু করার গল্প বলবো, সাহসের গল্প বলবো, আর বলবো কেন আপনাদের স্বপ্নকে কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। বন্ধুরা, একটা সময় ছিল যখন ইউটিউব শুধু বিনোদনের মাধ্যম ছিল, কিন্তু আজ ইউটিউব শুধু ভিডিও দেখার জায়গা নয়, এটি একটি সুযোগ, একটি পরিচয়, একটি কেরিয়ার এবং অনেকের জন্য স্বপ্ন পূরণের একটি জায়গা। কিন্তু সমস্যা হলো আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, কিন্তু শুরু করতে ভয় পাই। আমরা ভাবি আমার ভালো মোবাইল নেই, আমার ক্যামেরা নেই, আমার কথা বলার স্টাইল ভালো নেই, মানুষ হাসবে না তো, ভিডিও ভিউ না আসলে কি হবে? এই প্রশ্নগুলো প্রায় সবাই করে। বিশ্বাস করুন, আজ যারা বড় বড় ইউটিউবার তারা একদিন এই একই প্রশ্নগুলো নিজেকে করেছিল। কেউ জন্মগতভাবে সফল হয় না, সফলতা আসে চেষ্টা, ধৈর্য আর ধারাবাহিকতার মাধ্যমে। আজ আপনি যদি একটি ভিডিও আপলোড করেন আর মাত্র 10 জন মানুষ দেখে, তবুও সেটা আপনার জন্য বড় অর্জন, কারণ আপনি শুরু করেছেন। অনেকেই বলে ইউটিউবে এখন অনেক প্রতিযোগিতা। আমি বলি, প্রতিযোগিতা সব জায়গায় আছে, স্কুলে আছে, চাকরিতে আছে, ব্যবসায় আছে, এমনকি জীবনের প্রতিটি ক্ষেত্রেই আছে। তাহলে শুধু ইউটিউবের বেলায় কেন আমরা এমন পিছিয়ে যাব? মনে রাখবেন, পৃথিবীতে প্রতিদিন নতুন মানুষ সফল হচ্ছে, তাই আপনার জন্যও জায়গা আছে। বন্ধুরা, আমি একটা কথা বিশ্বাস করি, ছোট শুরু কখনো ছোট থাকে না যদি আপনি লেগে থাকেন। একটি বীজ যখন মাটিতে রোপণ করা হয় তখন কেউ বুঝতে পারে না একদিন সেটা বিশাল গাছ পরিণত হবে। ইউটিউবও ঠিক তেমন। আজ আপনার চ্যানেলে 10 জন সাবস্ক্রাইবার, আগামী মাসে 100, একদিন হয়তো 10,000, তারপর 1 লাখ। কিন্তু এ যাত্রা শুরু হয় প্রথম ভিডিও থেকে। আমরা অনেকেই অন্যদের সফলতা দেখি, সাফল্য দেখি, কিন্তু তাদের সংগ্রাম দেখি না। আমরা দেখি তাদের লাখ লাখ ভিউ, কিন্তু দেখি না কত রাত জেগে তারা ভিডিও এডিট করছে। আমরা দেখি তাদের সুন্দর স্টুডিও, কিন্তু দেখি না তারা কত বছর পরিশ্রম করছে। তাই নিজের যাত্রাকে অন্যের সাথে তুলনা করবেন না। আপনি আপনার নিজের গল্প লিখছেন, আপনার গতি আপনার নিজের, আপনার সাফল্য আপনার নিজের হবে। অনেক সময় আমরা একটি ভুল করি, আমরা ভাবি সব কিছু পারফেক্ট হলে শুরু করব, কিন্তু সত্যি কথা হলো পারফেক্ট সময় বলে কিছু নেই। আজ যেটা আছে সেটা নিয়েই শুরু করুন। আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি শুরু করতে পারবেন। যদি বলার মতো একটি গল্প থাকে তাহলে শুরু করতে পারবেন। যদি শেখার মতো কিছু থাকে তাহলে শুরু করতে পারবেন। যদি শুধু নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে শুরু করতে পারবেন। বন্ধুরা, মানুষ নিখুঁত ভিডিও দেখতে চায় না, মানুষ বাস্তব মানুষকে দেখতে চায়। তারা আপনার হাসি দেখতে চায়, আপনার গল্প শুনতে চায়, আপনার সংগ্রাম জানতে চায়, আপনার সফলতার যাত্রার অংশ হতে চায়। তাই নিজেকে লুকিয়ে রাখবেন না, আপনি যেমন তেমনভাবেই শুরু করুন। আরেকটা বিষয় বলি, ইউটিউব শুধু টাকা আয়ের মাধ্যম না, এটি আত্মবিশ্বাস তৈরি করার একটি মাধ্যম, নতুন কিছু শেখার একটি মাধ্যম, নিজেকে বিশ্বের সামনে তুলে ধরার একটি মাধ্যম। আজ হয়তো আপনার ভিডিওতে খুব কম মানুষ আসছে, কিন্তু একদিন সেই ভিডিওগুলোই হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে পারে। কেউ জানে না কোন ভিডিও আপনার জীবন বদলে দিবে। হয়তো বা আপনার 20তম ভিডিও, হয়তো 50তম ভিডিও, হয়তো 100তম ভিডিও। তাই মাঝপথে থেমে যাবেন না। আপনি যদি 10টি ভিডিও দিয়ে হাল ছেড়ে দেন তাহলে হয়তো আপনার সফলতার দরজা খোলার আগে ফিরে গেলেন। মনে রাখবেন, হাল ছেড়ে দেওয়ার মানুষ কখনো সফল হয় না, আর সফল মানুষ কখনো হাল ছাড়ে না। বন্ধুরা, আমি বিশেষ করে তাদের জন্যই বলতে চাই যারা সংসার সামলান, পরিবার দেখেন, সন্তানদের দেখাশোনা করেন, তারপরও নিজের একটা পরিচয় তৈরি করতে চান।
আপনারা ভাববেন না যে আপনাদের দ্বারা হবে না। প্রতিদিন 1 ঘন্টা সময় দিলেও অনেক কিছু সম্ভব। একটি ভিডিও বানান, একটি শর্ট আপলোড করুন, একটি নতুন আইডি নিয়ে কাজ করুন, ধীরে ধীরে এগিয়ে যান, কারণ বড় স্বপ্ন পূরণ হয় ছোট ছোট পদক্ষেপে। যদি কেউ আপনাকে নিরুৎসাহিত করে তাহলে তাদের ভুল প্রমাণ করার জন্যে নয়, নিজের স্বপ্ন পূরণের জন্যে কাজ করুন। কারণ আপনার জীবন আপনার, আপনার স্বপ্ন আপনার, আর আপনার সাফল্যের গল্প একদিন আপনারই হবে। আর যারা আপনাকে নিয়ে হাসছে একদিন তারাই হয়তো আপনার সাফল্যের গল্প শুনবে। তাই মানুষের কথাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজকে গুরুত্ব দিন। প্রতিদিন শিখুন, প্রতিদিন উন্নতি করুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর উপর ভরসা রাখুন। পরিশ্রম করুন, ধৈর্য ধরুন, সঠিক নিয়ম রাখুন, ইনশাআল্লাহ ফলাফল আসবে। আজকের ভিডিওটি যদি কোনো একজন মানুষকে নতুন করে শুরু করার সাহস দেয় তাহলে আমার এই কথাগুলো বলা সার্থক হবে। তাই যারা এখনও শুরু করেননি আজই শুরু করুন, আর যারা থেমে গেছেন তারা আবার শুরু করুন। কারণ স্বপ্ন কখনো বয়স দেখে হয় না, সুযোগ কখনো সময় দেখে হয় না, আর সফলতা কখনো একদিনে আসে না। ধৈর্য, পরিশ্রম এবং বিশ্বাস, এই 3টি জিনিস একসাথে থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। বন্ধুরা, জীবনে অনেক স্বপ্ন আমরা নিজেরাই মেরে ফেলি, কারণ আমরা ব্যর্থতাকে ভয় পাই, আমরা মানুষের কথাকে ভয় পাই, আমরা সমালোচনাকে ভয় পাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে মানুষ চেষ্টা করে না সে কখনোই জানতে পারে না তার ভিতরে কত বড় সম্ভাবনা লুকিয়ে আছে। একটা সময় ছিল যখন আমি ভাবতাম আমার কোনো ভিডিও কেউ দেখবে না, আমার কথার কোনো মূল্য নেই, আমি অন্যদের মতো ভালো বলতে পারি না, আমার কাছে দামি কোনো ক্যামেরা নেই, স্টুডিও নেই, বড় কোনো সেটআপ নেই। কিন্তু ধীরে ধীরে বুঝলাম সফলতার জন্য প্রথম দরকার সাহস, পরে আসে সরঞ্জাম। আর যারা লাখ লাখ মানুষের ভালোবাসা পাচ্ছে তারাও একদিন শূন্য থেকে শুরু করেছিল। তাদের প্রথম ভিডিও হয়তো কেউ দেখেইনি, তাদের প্রথম কমেন্ট হয়তো খুব সাধারণ ছিল, কিন্তু তারা থামেনি, কারণ তারা জানতো বড় কিছু পেতে হলে সময় দিতে হয়। বন্ধুরা, আমরা সবাই ফলাফল দেখতে চাই, কিন্তু পরিশ্রমের সময়টা অনেকেই সহ্য করতে পারি না। আমরা চাই আজ ভিডিও আপলোড করব, কাল ভিডিও ভাইরাল হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইউটিউব একটি ম্যারাথন, এটি কোনো দৌড় নয় বা কয়েক মিনিটে শেষ হয়ে যাবে। এখানে জয়ী হয় সেই মানুষ যে দীর্ঘ সময় ধরে লেগে থাকতে পারে। আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দিবেন না। আর যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম।